মুভিটি শুরু হয় আইসল্যান্ডের একটি ঘটনা দেখিয়ে। সেখানে বরফের ঝড়ের মধ্যে কিছু সংখ্যক ঘোড়া কোনো এক ভয়ঙ্কর প্রাণীকে দেখে ছুটে পালিয়ে যাচ্ছে। তারপর ওই ভয়ঙ্কর প্রাণীটি একটি ভেড়ার ফার্মে আসে, যার ফলে সমস্ত ভেড়া ভীষণ ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই একটি ভেড়া অজ্ঞান হয়ে যায়। তারপরেই ওই প্রাণীটি সেখান থেকে চলে যায়। এই ফার্মটি ছিল মারিয়া এবং ইংভার নামের এক দম্পতির, যারা এই আইসল্যান্ডে থেকে এই ভেড়াগুলির চাষ করত। এরপর হঠাৎ একদিন সকালবেলায় তারা ভেড়াগুলিকে খাবার দিতে গিয়ে দেখে বেশিরভাগ ভেড়াই বাচ্চার জন্ম দিচ্ছে। এটা দেখে মারিয়া ভীষণ খুশি হলেও ইংভার একটু চিন্তিত হয়ে যায়, কারণ এত বাচ্চার ভরণ পোষণ তার জন্য বড্ড কঠিন। এরপর মারিয়া এবং ইংভার বাইরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে তাদের মালবাহী গাড়িটি খারাপ হয়ে যাওয়ার বিষয় নিয়ে। ঠিক তখনই তাদের বাড়ির কুকুরটি ভীষণ চেঁচাতে থাকে। তার আওয়াজে ভেতরে গিয়ে দেখে আরও একটি ভেড়া বাচ্চার জন্ম দেবে। বাচ্চা প্রসবের পর তারা অবাক হয়ে যায়। তারা দেখে ভেড়াটি একটি হাইব্রিড শিশুর জন্ম দিয়েছে, যার সারা শরীরটি মানুষের মতন, কিন্তু মাথাটা ও ডান হাতটি ভেড়ার মতন। তারা ওই হাইব্রিড বাচ্চাটিকে তাদের ঘরে নিয়ে যায় এবং মানুষের মতন লালন পালন করতে থাকে। আসলে ওই দম্পতির যে মেয়ে ছিল, কোনো কারণবশত সে মারা গিয়েছিল, কিন্তু মারিয়া এবং ইংভার এই শোক ভুলতে পারেনি। তাই তার মেয়ের নামেই এই হাইব্রিড শিশুটির নাম রাখে আরা। তার শোয়ার জন্য একটি বিছানার ব্যবস্থা করে এবং তাকে ঘাস পাতার বদলে মানুষের খাবারই খাওয়াতে শুরু করে। কিন্তু এদিকে আরার আসল মা তার অভাব অনুভব করে আর চারিদিকে তাকে খুঁজতে থাকে। এই রকমই একদিন ইংভার এবং মারিয়া আরাকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে যায় কাজের জন্য, কিন্তু ফিরে এসে তাকে কোথাও খুঁজে পায় না। চিন্তিত হয়ে তারা চারিদিকে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খুঁজতে খুঁজতে আরাকে তারা বাড়ির সামনেই তার আসল মায়ের সাথে দেখতে পায়। এটা দেখে মারিয়া ভীষণ রেগে যায়। মারিয়া আরাকে ভীষণ খেয়াল রাখতে শুরু করে আর তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। একদিন রাত্রিবেলা ঘুমের মধ্যে মারিয়া স্বপ্নে দেখে অনেকগুলি ভেড়া অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসছে আর ভয়ে তার ঘুম ভেঙে যায়। আসলে সে ভয় পাচ্ছিল যদি ওই শিশুটি তার আসল মায়ের কাছে চলে যায়। মারিয়া তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে একটি বন্দুক হাতে বাইরে যায় আর আসল মাকে গুলি করে মেরে ফেলে। সাথে সাথেই কিছুটা দূরে মাটিতে গর্ত করে তাকে সেখানেই পুঁতে দেয়। আর এই ঘটনাটি দূর থেকে দাঁড়িয়ে একজন দেখছিল। সে ছিল ইংভারের ভাই পেটু। যে কোনো কাজকর্ম করত না আর বাইরে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো। এর আগে সে তাদের সাথেই থাকতো, কিন্তু মারিয়ার দিকে কুনজর দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আর সে এখন আবার ফিরে এসেছে। পেটু সেই রাত্রিটা ফার্মের মধ্যে একটি সোফায় শুয়ে কাটিয়ে দেয় আর পরের দিন সকালে তার ভাইয়ের সাথে দেখা করে ঘরের মধ্যে চলে আসে। ঘরে গিয়ে সে অবাক হয়ে যায় এই রকম একটি অদ্ভুত শিশুকে দেখে। মারিয়া এবং আরা দুজনেই বেশিরভাগ সময় একসাথেই কাটাতো। তারা স্নানটাও একসাথেই করত। পেটু এইগুলো সব লক্ষ্য করছিল। এরপর তার দাদাকে সে যখন বলে যে এইগুলো কি হচ্ছে, ও তো মানুষ নয়, তার উত্তরে ইংভার বলে মারিয়া এতে ভীষণ খুশি আছে, কিন্তু পেটু এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। পরের দিন সকালে মারিয়া এবং ইংভারের সঙ্গে পেটু চাষের কাজে লেগে পড়ে। তবে পেটুর মারিয়ার প্রতি আকর্ষণ থাকায় সে আবার তার সাথে ফ্ল্যাট করতে চায়, যেটা মারিয়া একদমই পছন্দ করে না। এরপর তারা ফার্ম পরিষ্কার করতে আসে। সেখানেই পেটু তার পুরনো একটি বাজনা দেখতে পায় আর সেখানেই আরাও আসে। সেই সময় পেটু আরাকে ঘাস খেতে দেয়, যেটা ইংভার দেখতে পায় আর আরাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন ভোরবেলা পেটু আরাকে নিয়ে অনেক দূরে যাওয়ার চেষ্টা করে, যেখানে সে তাকে গুলি করে শেষ করে দিতে পারবে। কিন্তু যখনই সে গুলি করতে যাবে এমন সময় আরার মুখের দিকে তাকিয়ে মায়া পড়ে যায় আর তাকে মারতে পারে না। আর তৎক্ষণাৎ তারা সেখান থেকে ফিরে আসে। মারিয়া ঘুম থেকে উঠে আরাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে পেটুর রুমে গিয়ে দেখে আরা পেটুর কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এরপর পেটু আরাকে নিয়ে তাদের মালবাহী গাড়ি করে ফিশিং করতে যায়। ফেরার সময় ওই মালবাহী গাড়িটি আবারও বন্ধ হয়ে যায় আর তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে ফিরে আসে। ফিরে এসে তারা একসঙ্গে পুরনো দিনের কিছু স্মৃতি টিভিতে দেখতে থাকে আর ভীষণ মজা করতে থাকে। এদিকে আরা কোনো এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখে সেই অদ্ভুত প্রাণীটি তার চোখের সামনে দাঁড়িয়ে আছে এবং গর্জন করছে। আরা ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে আসে
আর ওদের বাড়ির কুকুরটিকে প্রাণীটি সেখানেই মেরে ফেলে। এরপর আরা ঘরে এসে আয়নায় নিজেকে দেখে ওই ভয়ঙ্কর প্রাণীটির প্রতিচ্ছবি সে নিজের মধ্যে দেখতে পায়। এদিকে মারিয়া, ইংভার এবং পেটু মজা করতে করতে অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলে। ইংভার নিজেকে সামলাতে পারে না, তাই তাকে ধরে একটি ঘরে তারা শুইয়ে দেয়। পেটু এই সুযোগটাকে কাজে লাগিয়ে মারিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু মারিয়া এতে রাজি হয় না। তখন পেটু জানায় আরার মাকে খুন করতে সে তাকে দেখেছে। এই বলে সে মারিয়াকে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য ব্ল্যাকমেল করে। সেই সময় মারিয়াও রাজি হওয়ার ভান করে তাকে গেস্ট রুমে আটকে রাখে। পরের দিন সকালে গেস্ট রুমে তালা খুলে মারিয়া পেটুকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে এবং কিছুক্ষণ পর তাকে বাস স্টপে দিতে যায়। সেখানে গিয়ে পেটুকে মারিয়া বলে আরা তাদের জন্য একটি দারুণ গিফট, আর সে কখনো আরাকে হারাতে চায় না। এরপর মারিয়া পেটুর হাতে কিছু টাকা দেয় আর পেটু সেখান থেকে চলে যায়। তারপর মারিয়া তার বাড়ির উদ্দেশ্যে আসার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আরা এবং ইংভার খারাপ হয়ে যাওয়া সেই মালবাহী গাড়িটি সারানোর জন্য সেখানে আসে, কিন্তু অনেক চেষ্টার পরেও গাড়িটি ঠিক না হওয়ায় তারা আবার বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। এদিকে মারিয়া বাড়ি ফিরে এসে আরা এবং ইংভারকে কোথাও দেখতে পায় না। অন্যদিকে দেখা যায় ওই অদ্ভুত দানবের মতন ভেড়ার মাথাওয়ালা মানুষটি ইংভারের গলায় গুলি করে তাকে মেরে ফেলে আর আরাকে সেখান থেকে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার সময় আরা ইংভার এবং মারিয়ার জন্য ভীষণ কাঁদতে থাকে। তারপরই মারিয়া তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এসে দেখে ইংভার মৃত অবস্থায় সেখানে পড়ে আছে। এই দেখে মারিয়া তো কিছুই বুঝতে পারে না ইংভারের সঙ্গে কি হয়েছে আর আরাই বা কোথায়। অন্যদিকে দূর দূর পর্যন্ত আরার কোনো দেখা পাওয়া যাচ্ছে না। মারিয়া তার সবকিছু হারিয়ে অবশেষে হতাশ হয়ে চোখ বন্ধ করে নেয়। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।